সম্মানিত ওলামা কেরাম, সুযোগ্য স্নেহাশিস মাদ্রাসার শিক্ষকবৃন্দ, স্নেহধন্য ছাত্রবৃন্দ, উপস্থিত বিভিন্ন বয়সী শ্রোতামণ্ডলী, বয়োজ্যেষ্ঠ মুরব্বী, সমবয়স্ক ভাই, স্নেহাশিস ছেলেদের প্রতি আন্তরিক দোয়া, শ্রদ্ধা, শুভেচ্ছা ও স্নেহাশিস জানিয়ে কিছুক্ষণের জন্য কিছু কথা বলতে আপনাদের খেদমতে উপস্থিত। এতক্ষণ ধরে মৌলানা আব্দুল হাকিম সাহেবের কাছ থেকে কিছু জ্ঞানপূর্ণ কথা তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আপনারা শুনছিলেন। আমি কিছু সময় কথা বলবো, যাদের নসিবে আছে মজলিসে মাঝে মধ্যে জায়গা আছে, এসে বসে বসে, বাকি আপনাদের বিবেচন। কথা লম্বা না করে সরাসরি কোরআন থেকে কিছু কথা আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। সম্মানিত ভাইরা, সাইডের কুচকা আওয়াজ, চঞ্চলতা, অস্থিরতা ত্যাগ করে দিয়ে একটু বসার জন্য একান্ত নিবেদন। দেখুন, আপনারা এক্ষুনি দেখলাম চারটা ছেলের মাথায় কোরআন হেফজ করার সম্মানের প্রতীক পাগড়ি পরিধান করানো হয়েছে, যেটা মাদ্রাসাগুলোর একান্ত পদ্ধতি। যে সমস্ত ছেলেরা সে মাদ্রাসা থেকে পাশ করে চলে যায়, তাদেরকে জনসমক্ষে বিকাশ ঘটানোর জন্য এবং মাদ্রাসা কর্তৃপক্ষের খেদমতের একটা ফল, জনগণের দানের একটা ফল মানুষের কাছে প্রকাশ করা হয়। তো সেই প্রকাশের একটা অধ্যায় আমরা দেখলাম, চারটি ছেলে কোরআন হেফজ করার পাগড়ি পরিধান করেছে। আমরা এদের ভবিষ্যৎ জীবনের সমৃদ্ধি এবং উচ্চশিক্ষা কামনা করি। সবাই বলেন আমিন, আর একটু মন করে বলেন আমিন। সম্মানিত ভাইরা, প্রচুর বিষয়ের উপরেও অজনসিহত আমরা জীবনে বিভিন্ন বক্তা হুজুরদের কাছ থেকে শুনে আছি, আজও শুনছিলাম, এখনো আল্লাহ চাহে তো কিছু কথা আমরা শুনতে পাব। আমি শুরুতেই আপনাদেরকে যা একটুকু পড়েছি তার উপরে দাঁড়িয়েই বাকি কথা বলছি। ভাই, কোরআন শরীফের একটি জায়গায় রয়েছে যে কোরআন হলো হুদাল লিন-নাস, মানব জাতির জন্য পথ প্রদর্শক। তাহলে কোরআন শুধু পৃথিবীতে কেউ দেখে দেখে পড়বে আর কেউ বা সাধনা করে চেষ্টা করে মুখস্থ করবে, এই জন্য পৃথিবীতে আল্লাহ কোরআন পাঠান, বরং কোরআন পাঠিয়েছেন কোরআনের বিষয়বস্তু, বক্তব্যকে মানুষ জানবে, বুঝবে এবং তাদের জীবনটাকে আল্লাহর দেখানো রাস্তায় প্রতিষ্ঠিত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে আরবিতে বলে হেদায়েত। আবার বলছি, কোরআন কেউ দেখে পড়বে আর কেউ মুখস্থ করবে, এই জন্য পৃথিবীতে আল্লাহ মূলত কোরআন পাঠান। কোরআন পাঠিয়েছেন মূলত কোরআনের দেখানো পথ মানুষ ধরবে এবং সে পথেই তার জীবনটাকে পরিচালনা করবে। এই জন্যই পৃথিবীতে আল্লাহ কোরআন দিয়েছে। আমরা একটা কথা শিখলাম যে পৃথিবীতে কোরআন এসেছে মানব জাতিকে পথ দেখানোর জন্য। এরপরের একটা কথা শুনুন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন, যারা মুমিন হয়, যারা আল্লাহওয়ালা হতে চায়, যারা আল্লাহর ভয়ে ভীতু হতে চায়, যারা পরেজগার হতে চায়, তাদের জন্য কোরআনে পথ রয়েছে। সুবহানাল্লাহ। আমরা যারা মজলিসটায় বসে আছি কিংবা আজকের এই মাহফিলকে কেন্দ্র করে আলেম, হাফেজ, সাধারণ দিনদার, ইমানদার মানুষ, ছেলেগুলো
সম্মানিত ভাইরা, তো যেটি বললাম, কোরআন এক জায়গায় বলেছে হুদাল লিন্নাস, সারা পৃথিবীর সর্বজাতির মানুষের জন্য কোরআন পথ দেখিয়েছে, ঈমানের পথ। কোরআন দেখিয়েছে তাওহীদের রাস্তা। কোরআন দেখিয়েছে মানুষকে আল্লাহ পাকের প্রতি একত্ববাদের বিশ্বাসের রাস্তা। কিন্তু যেই লোকটা ঈমানদার হয়ে যায়, ওই লোকটার ক্ষেত্রে কোরআনের বক্তব্য হলো হুদাল লিল মুত্তাকিন। কোরআন হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকিন কারা? যারা আল্লাহকে ভয় করতে চায়। মুত্তাকিন কারা? যারা পরহেজগারিতার সঙ্গে জীবনযাপন করতে চায়। মুত্তাকিন ওই লোকগুলো যারা নিজেদের জীবনটাকে সংযত করতে চায়। আল্লাহ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, আমরাও হলাম সেই দলভুক্ত মানুষ। সুবহানাল্লাহ বলে, তো মন খুলে বলে, এটা আমাদের জন্য আত্মতৃপ্তি। কারণ আমরা আল্লাহর দেখানো রাস্তা তথা ঈমানের রাস্তা গ্রহণ করেছি। আমরা তাওহীদ তথা আল্লাহর একত্ববাদকে স্বীকার করেছি। এবং আজকের এই দিনী পরিবেশে আমরা যারা এসেছি, নিশ্চয়ই আমাদের মধ্যে রয়েছে আল্লাহর ভয়, আমাদের মধ্যে রয়েছে পরহেজগারিতার মানসিকতা, আমাদের মধ্যে রয়েছে নিজেদের জীবনটাকে সংযত করে গড়ে তোলার জন্য প্রচেষ্টা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সবার কাছ থেকে একটা কথা জানতে চাচ্ছি, যারা পরহেজগার হতে চায়, যারা আল্লাহওয়ালা হতে চায়, যারা তাদের নিজের জীবনটাকে সংযত করতে চায়, কোরআন তাদেরকে সম্বোধন করেছে যে শব্দটা দ্বারা। ওই শব্দটা হলো কি বলেছি একটু বলবেন? জোরে বলেন, কি বলেছি? খেয়াল নেই। মনটা ঠিক রাখুন, যে কটা কথা শোনেন একটু গেঁথে নিন। ওই শব্দটা কোরআন বলেছে মুত্তাকিন। মুখস্থ, জোরে বলুন, কি বলেছি? শিখতে হবে। আমি আমার মুখস্থ বিদ্যায় শিখে দিয়ে চলে যাব, আর আপনারা পাথরের মতন বসে শুনবেন, এটার নাম ওয়াজ না, এটা একটা শিক্ষা কেন্দ্র। আমি আপনাদের কিছু শেখাতে বসছি, আর আপনারা কিছু শিখতে বসেছেন। সুতরাং নিয়ত থাকুক কিছু শিখে বাড়ি যাব, আর আমি বক্তা, আমার নিয়ত থাক কিছু শেখাবার চেষ্টা করব। তবেই তো এই খরচা করা পরিবেশ আর সময় ব্যয় করা, এই মূল্যবান সময় এবং মেহনত সবার জন্য উপকারে আসবে। তো শিখতে কিছু গেলে মুখ খুলতে হবে, মুখ বন্ধ করে বসে শিখে যাওয়া যাবে না। আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি, যারা আল্লাহকে ভয় করতে চায়, যারা সংযত হতে চায়, পরহেজগার হতে চায়, কোরআন তাদেরকে একটা শব্দ দিয়ে ডেকেছে। তাদেরকে কোরআন বলেছে মুত্তাকিন। কি বলেছে এবার জোরে বলুন? মুত্তাকিন। এই মুত্তাকিন শব্দটা বহু বচন, এর এক বচন হলো মুত্তাকি, এর এক বচন হলো মুত্তাকি, তার মানে একজন, আর মুত্তাকিন মানে বহুজন। কথা ক্লিয়ার? এবার আর একটা বুঝুন। তাহলে এই পর্যন্ত আমরা শিখলাম যে কোরআন
মানুষের জন্য হেদায়েতের রাস্তা দেখাতে এসেছে, আর কোরআন এসেছে মুত্তাকিনদের জন্য রাস্তা দেখাতে। একটু মন খুলে বলবেন আলহামদুলিল্লাহ। এবার আরেকটা বার্তা নেন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন সবার ক্ষেত্রে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আমাদের প্রতি আল্লাহ পাকের বার্তা, তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, আল্লাহর ক্ষমার দিকে তোমরা ধাবিত হও। কারণটা হলো এটাই, ভাই আমরা যার যতটা নসিবে আছে আমরা দিনের আমল করি, কিন্তু এটাকে অস্বীকার করা যাবে না, আমলের সঙ্গে আমাদের কিছু পাপ আচরণও চলমান জীবনে হয়ে পড়ে। কথা ঠিক না বলুন? এটা একদম বাস্তব সত্য যে আমরা নেক আমল যেমন করি তেমন আমলের ক্ষেত্রে আমাদের জীবনে কিছু পাপও জড়িয়ে পড়ে। একটা কথা এক্ষেত্রে বুঝুন ভাই, জান্নাত একটা পবিত্র জায়গা, জান্নাত একটা পবিত্র জায়গা। এই পবিত্র জায়গাটিতে কোনো অপবিত্র তো মানুষের স্থান নেই। মুখস্থ করে ফেলুন, জান্নাত পবিত্র জায়গা, অপবিত্র মানুষের জান্নাতে জায়গা নেই। গোনা হলো একটা অপবিত্র জিনিস, ফলে যে লোকটা করে ওই লোকটাও অপবিত্র হয়ে যায়। কড়া কথা বলেছি, এই ক্ষেত্রে চারটে কথা বলেছি। নাম্বার 1, জান্নাত পবিত্র জায়গা। নাম্বার 2 বলেছি যে পবিত্র ব্যক্তি ব্যতীত জান্নাতে ঢুকবে না। 3 নম্বর বলেছি গোনাহ একটা অপবিত্র বিষয়। 4 নম্বর বলেছি যে গোনাহ করে সে অপবিত্র হয়ে যায়। তার মানে অঙ্কের রেজাল্ট এটাই, গুনাহগার ব্যক্তি জান্নাতে যাবে না, গুনাহগার ব্যক্তি জান্নাতে যাবে না। এই জায়গাটায় দাঁড়িয়ে এবার বুঝুন, এখন আমাদের যদি গোনাহ হয় আর গুনাহগার ব্যক্তি যদি জান্নাতে না যায়, তাহলে এখন জান্নাতে যাওয়ার জন্য করণীয় কি? ভাই রাস্তা দুটো। নাম্বার 1, হয় মরার আগে গুনাহ থেকে তওবা করে মরতে হবে। মরার আগে গুনাহ থেকে আল্লাহ পাকের কাছে মুক্তি নিয়ে মরতে হবে। যদি মেহেরবান আল্লাহ গুনাহ থেকে মুক্তি দেন, তাহলে ওই লোকটা অপবিত্র থাকলো না, লোকটা পবিত্র হয়ে গেল। অতএব তার জন্য জান্নাতের রাস্তাটা সুগম সহজ হলো। আর যদি দুর্ভাগ্যবশত গুনাহ থেকে ক্ষমা না নিয়ে মরা হয়, তাহলে ঈমান থাকলে পবিত্র হওয়ার জন্য এবার জাহান্নামে জ্বলতে হবে। জাহান্নামে জ্বলতে হবে। গুনার খাদগুলো জাহান্নামের আগুনে জ্বালিয়ে আল্লাহ বার করে নেবেন, তারপরে যথারীতি পবিত্র বানিয়ে তবে জান্নাত দেবেন। কথা বোঝাতে পারলাম কি? হ্যাঁ, কথা স্পষ্ট করে বোঝার চেষ্টা করুন যে গোনা যদি করি, হয় মরার আগে ক্ষমা চাওয়া লাগবে, অন্যথায় ওই গোনা নিয়ে মরলে পরিমাণ মতো জাহান্নামের আগুনে জ্বলতে হবে, তারপরে আল্লাহ জান্নাত দেবেন। মহান আল্লাহ কোরআনে যে বার্তা দিলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার মুখাপেক্ষী হও। তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে ধাবিত হও, ক্ষমার প্রতি মনোযোগ বাড়াও। তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে আকৃষ্ট হও। তোমরা রবের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার লোভী হও, প্রত্যাশী হও। প্রত্যেকটা ইমানদার মুসলমানের একান্ত দায়িত্ব আর কর্তব্য হলো আমাদের অধিক পরিমাণে ক্ষমার প্রতি আগ্রহী হওয়া। এই কথাটা আল্লাহ এই জন্যই শেখাচ্ছেন যে বান্দা, অপবিত্র জিনিস গুনাহ নিয়ে তোরা আমার জান্নাতে যেতে পারবি না। তাই আমি তোদেরকে বার্তা দিচ্ছি, তোরা আমার কাছে ক্ষমা চা। ক্ষমা চেয়ে নিজে নিষ্কলুষ হ, ক্ষমা চেয়ে পবিত্র হ। পবিত্র যখনই হবি তখনই আমার দ্বিতীয় মেসেজ, ও জান্নাতিন, তোরা জান্নাতের দিকেও দৌড়।
তার মানে তোরা ক্ষমা পেলে তোদের জন্য জান্নাতের রাস্তা সহজ। জি, আল্লাহ বললেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের প্রশস্ততার সমতুল্য। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন। সহজ বাংলায় আসমান আর জমিন দুটো জুড়ে দিলে যত চওড়া হবে, আল্লাহ বললেন আমার জান্নাত অতটা চওড়া। কথা বোঝা গেল বাবা? তাহলে এত বড় জান্নাত যখন, তাহলে নিশ্চয়ই আল্লাহর বান্দাদের সংখ্যাও বেশি হবে। তাহলে এত বড় জান্নাতে কারা যাবে? কি গো, আগ্রহটা থাকা চাই তো, যে জান্নাত যখন এত বড়, তাহলে ইনশাল্লাহ আমরাও যাবো। না যাওয়ার নিয়ত নেই? এই যাওয়ার নিয়ত আছে ভাই? হ্যাঁ, আপনাদের যা মরো ভাব, তাতে মনে হচ্ছে যাবেন না। সম্মানিত ভাইরা, এবারে আমি আপনাকে আগের আলোচনায় ফিরিয়ে নিচ্ছি। আগে কি বলেছি? কোরআন মানব জাতির জন্য হেদায়েত। তাদেরকে বলা হয়েছে জি লিন্নাস, মানব জাতির জন্য। দ্বিতীয় বলা হয়েছে কোরআন মুত্তাকিন যারা, তাদের জন্য হেদায়েত। 3 নম্বরে আমি আপনাকে আয়াত পড়ে শুনিয়ে দিলাম যে মুত্তাকিনদের জন্য জান্নাত। মুত্তাকিনদের জন্য কি বললাম? জান্নাত। প্রিয় ভাইরা আমার, মুত্তাকি যদি আমরা হই তাহলে জান্নাত আমাদের জন্য, আর মুত্তাকিন যদি আমরা না হই তাহলে জান্নাত আমাদের জন্য নয়। আমি আবার বলছি, কোরআন মানব জাতির জন্য হেদায়েত, কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত। আর ওই আয়াত, অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন কোরআন যে হেদায়েত মুত্তাকিনদের জন্য, সেই মুত্তাকিনদের জন্যই জান্নাত। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। ভাই আমি একটু আগেই বলেছি মুখ খোলার জন্য, আপনাদের ভিতরে জজবা কম। মুত্তাকিনদের জন্য জান্নাত যখন বলছি, আমি বলিনি, আল্লাহ বলেছেন। তো আমরা যদি সেই মুত্তাকির দলভুক্ত হই, তাহলে তো সুবহানাল্লাহটা আমাদের নিজের টানে বলা উচিত। জি, আপনারা দেখছেন বেশি কথা খরচ করবো না, বলা যায় না, মরার আগে যদি বল বন্ধ হয়ে যায়। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। কি প্রমাণ হলো জান্নাত কাদের জন্য? জোরে বলেন। জান্নাত মুত্তাকিনদের জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপরে এবার শিখুন মুত্তাকি কাদেরকে বলে। যদি মনে হয় আমরা সেই দলে আছি, তাহলে কৃপণতা না করে একটু নিজের আবেগের সঙ্গে একটু আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলবেন। নাম্বার 1, মহান আল্লাহ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি হলো তারাই যারা অদৃশ্যকে বিশ্বাস করে। আমরা কারা? এটা আমাদেরটা ঠিক করুন। আল্লাহ বললেন যারা অদৃশ্যকে বিশ্বাস করে তারা মুত্তাকি। আমরা কারা? আমরা না দেখা আল্লাহকে বিশ্বাস করি, আমরা না দেখা রাসূলকে বিশ্বাস করি, আমরা না দেখা ফেরেশতাকে বিশ্বাস করি, আমরা কিতাব নাজিল হতে দেখিনি অথচ কোরআনকে আমরা বিশ্বাস করি। ভাগ্যের ভালো মন্দ কি আছে জানি না, অথচ আল্লাহর পক্ষ থেকে হয় এটা বিশ্বাস করি। কবর থেকে আজও কেউ উঠিনি, কিন্তু উঠতে হবে আমরা বিশ্বাস করি। কিয়ামতের দিন আজও সংগঠিত হয়নি, কিয়ামত সংগঠিত হবে এটিকে আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি অপরাধীকে কবরের শাস্তি পেতে হতে পারে। আমরা বিশ্বাস করি হাসরের বিভৎস বিভীষিকাময় দিনটাকে। আমরা বিশ্বাস করি আমলনামা আমাদের বাম হাতে আসতে পারে ভয়। আমরা বিশ্বাস করি পাপের পাল্লাটা ভারী হয়ে যেতে পারে। আমরা বিশ্বাস করি জাহান্নামের উপরের পুলটাকে পার হতে হবে। আমরা বিশ্বাস করি আমাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে পড়তে হতে পারে। আমরা বিশ্বাস করি আল্লাহ সৌভাগ্যবান বানালে আমরা জান্নাতি হতে পারি।
আর একটু জোরে বলেন। এবার একটু বলেন, এই যে মুত্তাকি হওয়ার প্রথম নম্বরের গুণ, এই গুণটা আমাদের মধ্যে আছে না নেই? এর আছে, এদের নেই নাকি? আছে। হ্যাঁ, তাহলে যদি আমার থেকে থাকে তাহলে নিশ্চিত এটি আমাদের জন্য একটা আনন্দের বার্তা, আমাদের জন্য একটা খুশির বার্তা যে আমরাই হলাম অদৃশ্যের বিশ্বাসী সম্প্রদায়। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বললেন, যারা অদৃশ্যভাবে আল্লাহকে ভয় করে। আমরা আল্লাহকে দেখতে পাই না, পৃথিবীতে দেখাও যাবেও না। যারা দেখেছেন তাদের একটা স্বপ্ন, জাগ্রত অবস্থায় পৃথিবীতে আল্লাহকে কেউ দেখতে পাইনি, আমরাও পাবো না, কোনো নবীও পাইনি, আমাদের নবীও না। এই কথা শুনছেন? আমাদের নবীও না। ফলে ওই না দেখা আল্লাহকে অদৃশ্য ভাবেই আমরা ভয় করি, ঠিক না বল? ওই আল্লাহর ভয় করি বলেই ঠান্ডা খেয়েও উজু করে নামাজ পড়ি, ওই আল্লাহর ভয় করি বলেই আমরা রমজান মাসে রোজা রাখি, ওই আল্লাহর ভয় করি বলেই কষ্ট করা অর্থের হিসাব করতে যাকাত দেই, ওই আল্লাহর ভয় করি বলেই আমরা হারামটাকে বেঁচে হালাল রোজগারের কষ্ট করি। কথা বলেন। ওই আল্লাহকে ভয় করি বলেই সমস্ত রকমের অবৈধ কাজ থেকে আমরা বাঁচার চেষ্টা করি। আল্লাহ কায়েম রাখেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কি গো, তাহলে আমরা এই ক্ষেত্রগুলোতে আল্লাহকে ভয় করি, এ ব্যাপারে আমাদের কারোর সন্দেহ আছে বাবা? নাই তো। আল্লাহ বললেন, যারা আমারে ভয় করে লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে ক্ষমা, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। সম্মানিত ভাইরা আমার, তাহলে এক নম্বর গুণ আমি বলেছি, মুত্তাকি হলো তারাই যারা অদৃশ্যকে বিশ্বাস করে। অদৃশ্যকে, এই অদৃশ্য বিষয়গুলির একটিকেও অবিশ্বাস করে ইমানদার থাকা যায় না। ফর এক্সাম্পল, আমি আল্লাহ বিশ্বাস করি, রসুল বিশ্বাস করি, ফেরেশতা বিশ্বাস করি না, নাউযুবিল্লাহ। আমি ও তিনটিকে বিশ্বাস করি জি, কিন্তু কেতাবটাকে বিশ্বাস করি না, ইমানদার থাকে না। আমি এই চারটে বিশ্বাস করি, কিন্তু ভাগ্যের ভালো আর মন্দ দুটোই আল্লাহর পক্ষ থেকে আসে, এটাকে বিশ্বাস করি না, লোকটা ইমানদার নয়। হয়তো মনে করেন আমি পাঁচটা বিশ্বাস করি, কিন্তু কবর থেকে উঠতে হবে ওইটাকে বিশ্বাস করি না, কেউ করে না, হয়তোবা ওই লোকটা ইমানদার নয়। জি। 7 নম্বর, কেউ বিশ্বাস করে যে আল্লাহ, রসুল, ফেরেশতা, কেতাব, ভাগ্যের ভালো মন্দ এবং কবর থেকে উত্থান সবকটা বিশ্বাস করে, কিন্তু হাসরের মাঠে এক ময়দানে সবাইকে আসামি হেসে জমায়েত হতে হবে, এটাকে বিশ্বাস করে না, ওই লোকটা ইমানদার নয়। কথা বুঝতে পারছেন? ইভেন বলে রাখুন, জাহান্নামের উপরের যে পুলটা, এই পুলটার চিত্র হলো, এই পুলটা চুলের থেকেও সরু। বাড়াও না, কেমন প্রিয় ভাইরা আমার, কি বলেছি বাবু? জাহান্নামের উপরের পোল আছে, হাদিস পাকে এসছে হুয়া আহাদ্দুম মিনাস শাহ, ওই পোলটা চুলের থেকেও সরু। ওয়া আদাক্কুম মিনাস ওয়া আহাদ্দুম মিনাস সাইফ, তলোয়ারের থেকে ধারালো। ওয়া আদাক্কুম মিনাস শাহ, চুলের থেকেও সরু। আমাদের যা নর্মাল ওয়েট, কারো 1.5 মণ, কারো 2.5 মণ, কারো 2 মণ, কারো 1 কুইন্টাল, কারো 3 মণ। এক একজন মানুষের এক এক রকমের ওয়েট আছে। আচ্ছা, এই ওয়েটেবল বডিটাকে নিয়ে এই ভারসাম্যপূর্ণ দেহটা এই সরু চুলের মতো আর তলোয়ারের থেকেও ধারালো, এর উপরে যদি দাঁড় করানো যায়, তাহলে যে কোনো যুক্তি বলবে যে ওই পা রাখার সঙ্গে সঙ্গে কেটে খান খান হবে, কেটে টুকরো টুকরো হবে।
আবার ওই যে পোল আছে, হাদিস পাকে বলা আছে লাহু কালালিবুন, ওই পোলে, ওই সরু পোলে বর্ষির মতন আংশুরি লাগানো আছে। তো এদিকে কাটবে, আংশুরিতে বিঁধবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে টুকরো টুকরো হয়ে জাহান্নামে পড়বে। এখন যদি কোনো বাস্তববাদী, কোনো যুক্তিবাদী মানুষ মনে করেন যে এটা একটা ইসলামের অযৌক্তিক কথা, নাউজুবিল্লাহ, যে এত ওয়েটের দেহটা কিভাবে ওই পোলের উপর দিয়ে চলতে পারে, ওই পোলের উপর দিয়ে কিভাবে চলতে পারে, অতএব এটা যুক্তিগত কথা নয়। নাউজুবিল্লাহ। ভাই, এই পৃথিবীর একটি সম্প্রদায় রয়েছে যারা মুতাজিলা বেদাতি একটা দল। তারা বলে যে জাহান্নামের উপরে কোনো পুল নেই এবং ওই পুল অতিক্রম করতেও হবে না। তাদের একটাই যুক্তি হলো যে মানুষের দেহের এতটা ভার, এই ভার নিয়ে ওই ধারালো, তলোয়ারের থেকেও ধারালো, চুলের থেকেও সরু ওই পুলের উপরে পা রাখলেই কেটে পড়বে, পরে কেমনে ওই পুল অতিক্রম করবে। অতএব তাদের বক্তব্য যুক্তিগতভাবে ওই পোল অতিক্রম করা সম্ভব নয়, অতএব ওই পোলটাও নাই। কিন্তু কোরআন বলছে ওই মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই, এমন কোনো ব্যক্তি নেই যাকে জাহান্নামের উপরের ওই পোলটাকে অতিক্রম করতে হবে না, বরং প্রত্যেককেই ওই পোল অতিক্রম করতে হবে। এটি আল্লাহ পাকের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত। এখন বলেন, একজন মানুষ এই আনুষঙ্গিক সবগুলোকে বিশ্বাস করে, কিন্তু আখিরাতের একটা অংশ হলো জাহান্নামের উপরের পোলটা পার হওয়া, এটাকে বিশ্বাস করে না, ওই লোকটা ঈমানদার নয়। আর বাড়বো না, আপনাদের রেডার কোন একটু অল্প করে দে, আমার আলোচনা ছাড়বো। ভাই, আমি আপনাকে বুঝিয়েছি যে মুত্তাকিনদের প্রথম গুণ হলো অদৃশ্য বিষয়গুলির চূড়ান্ত বিশ্বাস, কোনো সন্দেহ চলবে না। সম্মানিত ভাই আমার, কোরআন দ্বিতীয় নম্বর গুণ বলল ইউকিমুনাস সালাতা। মুত্তাকিনদের দ্বিতীয় গুণ হলো যারা নামাজটাকে কায়েম করে। একটু সুবহানাল্লাহ বলবেন। নামাজ আপনারা পড়েন না? তাহলে নামাজ যদি পড়ে থাকেন, তাহলে কোরআনের বক্তব্য অনুযায়ী আপনি মুত্তাকি হওয়ার দ্বিতীয় গুণের অধিকারী। বার্তা কথা বলছি না, এতটুকুই শুধু বলবো, বলে রেখে দেওয়া দরকার। নামাজ কায়েম করা ব্যতীত কেউ মুত্তাকি বলে গণ্য হয় না। নামাজ কায়েম করা ব্যতীত কেউ জান্নাতি বলে গণ্য হতে পারবে না। আমার আল্লাহ অন্যত্র বলেছেন, অন্যত্র বলেছেন ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে এবং মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা দিয়েছি তা থেকে তারা দান করে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওই লোকগুলোই হলো সত্য ঈমানদার। নবী অন্য একটি হাদিসে বলেছেন আলামুল ঈমানিয়াস সালাত, ঈমানের আলামত হলো নামাজ কায়েম করা। ঈমানদারের নিদর্শন, ঈমানদারের লক্ষণ নামাজ কায়েম করা। তো মজলিসে মাশাআল্লাহ প্রচুর পরিমাণে নামাজি আছেন, শুকরিয়া আল্লাহ। জি, আমার যতটুকু দৃষ্টি দেখছি এর মধ্যে বেনামাজি নেই বললেও চলে, কিন্তু এর মানে এই নয় যে মুসলিম সমাজে, মুসলিম পরিবারে বেনামাজি নেই, এ বার্তা ঠিক নয়। বরং আজকের হানাফিয়ার মজলিসে দেখছি আলহামদুলিল্লাহ জি 90% বরং 10% নামাজি মানুষরা বসেছেন। কিন্তু আমাদের পরিবারে, আমাদের সমাজে প্রচুর পরিমাণে অ্যাডাল্ট ছেলে মেয়ে রয়েছে যারা আজও নামাজের ধার ধারে না, আজও নামাজের ধার ধারে না। তাহলে কোরআনের বক্তব্য অনুযায়ী তারা প্রকৃত ঈমানদারও না এবং তারা মুত্তাকিও না। আর মুত্তাকি যদি না হয় তাদের জন্য জান্নাত নাই, এটা আগে শিখে দিয়েছি। জান্নাত কাদের জন্য? মুত্তাকিদের জন্য। মুত্তাকির একটা গুণ বলেছি, অদৃশ্যের বিশ্বাস। আলহামদুলিল্লাহ আমরা সেটা করি। নাম্বার 2, নামাজ কায়েম করা। শুকরিয়া আল্লাহ, আমরা সেটাও করি।
সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। জি সম্মানিত ভাইয়েরা আমার, 3 নম্বরের কথা বলছি বুঝুন। মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিনদের 3 নম্বর গুণ হলো, মুত্তাকিনদের 3 নম্বর গুণ হলো আমি আল্লাহ যা তাদেরকে দিয়েছি ওইটা থেকে তারা আমি আল্লাহর রাস্তায় দান করে। আর তো মন খুলে বলো, এরা মুত্তাকিন। এই ক্ষেত্রে আমাদের একটু ব্রেনটা ক্লিয়ার করতে হবে। ভাই মসজিদ ওয়ালারা দান চায়, মাদ্রাসা ওয়ালারা দান চায়, জি যারা দেওয়ার তারা একবার না বারবার দেয়, আর যারা দেয় না তারা বলে এরা টাকা মেরে মেরে খায়। তারা বলে এদের এই ব্যবসা এই করেই চলে। ভাই আমি অস্বীকার করছি না, ধরে নিলাম যে কোনো খোদার ভয় বর্জিত ধর্মের ভেকধারী যদি জনগণের পয়সা কুড়িয়ে মসজিদের নাম করে, মাদ্রাসার নাম করে, এতিম বিন্দুকির নাম করে, আর আজমির শরীফের কোরআন কিনে দেওয়ার নাম করে পয়সা কুড়িয়ে লোটে, তার জাহান্নামে সেইটি যাবে, তার কৈফিয়ত সে দেবে। কিন্তু এটা তো সত্য নয় যে প্রত্যেকটা মাদ্রাসাওয়ালা পয়সা আত্মসাৎ করে, এ কথা তো মিথ্যা। যে যারা বিল্ডিং তৈরি করে স্টাফের বেতন দিয়ে এবং ছাত্রদের খাওয়া চিকিৎসার পরিষেবা দিয়ে যারা চোখের সামনে খেদমত করছে, কোন লজ্জায় আর কোন বিবেকে বলবো যে এরা দানের পয়সা মেরে খায়? ন্যূনতম বিবেক আছে তো? বরং উল্টোটা বুঝুন, জি এই দান নেওয়া এটা কোনো আলেম বক্তা মৌলানা মসজিদে কোন কমিটির খাদেম এদের নিজস্ব সিদ্ধান্ত নয়। হে মুসলমান, এটাই আল্লাহ দেওয়া সিদ্ধান্ত। তোরে আমি অর্থ দিয়েছি, আমার রাস্তায় তুই দান কর, তবে তোর নাম মুত্তাকির খাতায় উঠবে। সুতরাং ফাজলামি করার জায়গা নাই, ফাজলামি করার সুযোগ নাই। প্রচুর পরিমাণে আয়াত রয়েছে কোরআন শরীফে দানের প্রতি উৎসাহিত করে। জি এটা ইমানদার মুসলমানের জন্য একটা মহা পরীক্ষা। তোর মায়ের মালের উপরে তোর মায়া আছে, টাকার উপরে তোর দরদ আছে, জি আর ওই টাকা পয়সা মাল দৌলত আমি দিয়েছি, আর আমার মসজিদের জন্য, আমার দিন শিক্ষার জন্য, আমার আর্তদুস্থ অসহায় এতিম অনাথ বান্দা বান্দীদের জন্য তোদের কাছে আমার দেওয়া মাল থেকে সাহায্য চাচ্ছি। দেখি তোর হৃদয়ে তোর মালের মহব্বত কত, আর আমি আল্লাহর আদেশের প্রতি তোর মহব্বত কত। সুতরাং ব্রেনটাকে সাফ করুন। জি দান সংগ্রহ করা এটা মাদ্রাসা কর্তৃপক্ষের নেশা নয়, পেশা নয়, এটা খোদাই নির্দেশ। এটা ইমানদার মুসলমানের জন্য একদিকে সৌভাগ্য, জাহান্নাম থেকে মুক্তি, অপরদিকে মুত্তাকির খাতায় নাম তুলে জান্নাত দখলের একটি গুণ। একটু জোরে বলুন। আমি আমার দায়িত্ব নিয়ে বাঙালিদের কাছে বাংলায় বোঝাচ্ছি, আমি আল্লাহ যা দিয়েছি তার থেকে দান করব। ওই জায়গাটা একটু ক্লিয়ার হন, ওই জায়গাটা ক্লিয়ার হন। আমাদের জমি জায়গা, বাড়ি গাড়ি, আমাদের টাকা পয়সা, আমাদের রুজি রোজগার কে দেয় কে? সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি যদি আল্লাহ দেয় তাহলে আল্লাহর দিনের জন্য যখন চায় তখন কৃপণতা কেন হয়? মুখের কথা কাজ কি আলাদা? এই তো বললাম আল্লাহ দেয়। আল্লাহ বললেন বান্দারে আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, ওই যে জমিনে চাষ করো কি তোমরা করো না আমি করি? তোমরা তো দানা বনো, বীজ পোতো, সার দাও, তেল দাও, পানি দাও, ওই পর্যন্ত তোমাদের ডিউটি সব, কিন্তু ফলন ফলানোর মুরত তোমাদের নয়, ওটা আমি আল্লাহ আমার। সুবহানাল্লাহ বাড়িয়ে আল্লাহ বললেন লাউ নাশাউ লাজআলনাহু হুতামা, আমি আল্লাহ যদি চাইতাম তোর মেহনতের থুকথুকে সবুজ শ্যামলে ভরা ফসলটাকে আমি আল্লাহ সম্পূর্ণ খড়কুটো বানিয়ে দিতে পারতাম।
কথা বলে পারতেন না? পারতেন না? জোরে বলে। আল্লাহ পাক ফসলগুলোকে সম্পূর্ণ খড়কুটো বানিয়ে দিতে পারতেন। দেখেন না, ধান ফলামুখে একটা ঝাপটা খায়, 1 বিঘা জমিতে 2 বস্তা ধান, বাকি সব চিঠে। কে বানায়? জলকর বাবুদের প্রচুর টাকা আছে, জলকরের উপরে তাদের জীবনযাত্রা চলে। একটু আল্লাহ নিয়ামতের হক আদায় করতে হয় রে বাবা। জি, একটা ভাইরাস ঢুকিয়ে দেবে, মাথার 64 বাড়ি আসতে আসতে 50 লাখ ঢেলে বসে আছে, একটা ভাইরাসে শেষ। কথা বলছেন না কেন? হ্যাঁ, ইটভাটার ড্যাম্পারে ইট ভরা, জি, ফায়ারিং করলেন, সব ঝামা হয়ে বেরিয়ে এলো। যাও বাড়ি যাও, হাত গুটিয়ে। কথা বলে। যখন ভালো ইট পায় তখন বাবু, যখন ঝামা হয় তখন কাবু। বুঝলেন? একটু তাবিজ করে দেন দিন, সে ভাটার ইট একটাও ভালো বেরোচ্ছে না। এই সত্যি বলছি না মিথ্যা বলছি? আমার কাছ থেকে যাই করিয়ে, তবে ভুল বুঝবেন না। এই বলে ফেললাম কানের মুখে, দয়া করে আমার কাছ থেকে করতে যাবেন না ভাই, আমার সময় নেই, বার করে দিচ্ছি। আমার বলার উদ্দেশ্য এটাই, যখন প্রোডাকশন ভালো হয় তখন বাবুগিরি হয় মালিকদের, আর যেই প্রোডাকশন নষ্ট হয়ে যায়, জি, তখন দৌড়ায় কোরআনের দ্বারে, আল্লাহর দ্বারে। ঠিক না ভুল? গাছ বাড়া ফল, আমফানের এক ঝড়ে কোটি কোটি টাকা শেষ। সুতরাং স্বীকার করতে হবে যে আমাদের অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, জীবনযাত্রার ঠান্ডা সবকিছু আল্লাহর দেওয়া নিয়ামতের উপরে চলছে। ঠিক না ভুল বাবা? একদম। এই জন্য আল্লাহ বলেছেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো, মুত্তাকি যদি তোমরা হতে চাও, মুত্তাকি হয়ে যদি তোমরা জান্নাত দখল করতে চাও, আমি আল্লাহ পাকের দাবি হলো, তো আমি যা দিয়েছি তা থেকেই তুমি আমার রাস্তায় দান করো। এটা ভাইটাল পয়েন্ট, যে দান করাটাও মুত্তাকি হওয়ার একটা গুণ। কটা হয়েছে বাবু? কটা হয়েছে? 3টি। নাম্বার 1 অদৃশ্যের বিশ্বাস, নাম্বার 2 নামাজ কায়েম, নাম্বার 3 আল্লাহ প্রদত্ত অর্থ সম্পদ থেকে আল্লাহর হেলান। কটা হলো? 4 নম্বর শুনুন, আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ বললেন 4 নম্বর গুণ হলো যে তোমাদের কাছে, তোমার কাছে যেটা নাজিল করেছি, আল্লাহ নবীকে লক্ষ্য করে বলছেন, তোমার কাছে যেটা নাজিল করেছি, যারা এইটাকেও বিশ্বাস করে আর ইতিপূর্বে যেগুলো নাজিল করেছিলাম সেগুলোকেও বিশ্বাস করে, এইটি মুত্তাকিন হওয়ার 4 নম্বরের গুণ। মানেটা বললাম, এবার ভেঙে দিই। ভাই, নবীর কাছে নাজিল হয়েছে কোরআন, নবীর কাছে নাজিল হয়েছে কোরআন, আর পূর্বে নাজিল হয়েছে নবী দাউদের কাছে জবুর, নবী মুসার কাছে তাওরাত, নবী ঈসার কাছে ইনজিল। তো কোরআনের এই দুটো পর্যায়কেই বলা আছে, ও নবী, তোমার কাছে যেটা নাজিল করেছি এটাকেও যারা বিশ্বাস করে, আর এর পূর্বে, তোমার পূর্বে যা নাজিল করেছিলাম ওটাকেও যারা বিশ্বাস করে, এরাই হলো মুত্তাকি হওয়ার 4র্থ নম্বরের গুণধারী ব্যক্তি। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা কারা ওটাও ভাবি, আমরা ভাবি কারা, একটু ভাববেন না? ভাববেন না? ভাববেন বাবা, বলেন না। আমরা তো সেই জাতি, সেই সম্প্রদায় যারা কোরআনকে বিশ্বাস করি। সুবহানাল্লাহ হবে না? তাই তো? কোরআন বিশ্বাস করেন আপনারা? ওটা জোর করে খুশির সঙ্গে বলা উচিত তো, যে আমরাই তো সেই সম্প্রদায়, মাশাআল্লাহ, আমরা কোরআন বিশ্বাস করি, তাই না বাবা? আমরা কোরআন বিশ্বাস করি। ভাই, এবার বলুন, তাওরাত, ইনজিল, জবুর, আসমানের এই বড় বড় কিতাবগুলি আমরা বিশ্বাস করি না? করি না? আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আল্লাহ যে 4টি কিতাবকে বিশ্বাস করতে বললেন,
আমরা চারটিকেই বিশ্বাস করি। তবে এই প্রসঙ্গে আপনাকে একটা জ্ঞানের কথা নিতে হবে বাবা, সেটা হলো আমি খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে ব্যাপারটা মাথায় দিচ্ছি। ভাই আমরা বিশ্বাস করি এই চারটি কেতাব, এছাড়াও কিছু 100 রয়েছে সহিফা, আরবিতে বলে, বাংলায় বলে পুস্তিকা, তার মানে ছোট ছোট বই। এর সংখ্যা কড়া বললাম, এই জন্য বলেন কড়া বলেছি 100। ওগুলোকেও আল্লাহ পাঠিয়েছেন নবী আদমের কাছে, নবী শীষের কাছে, নবী ইব্রাহিমের কাছে, বিভিন্ন নবীদের কাছে পাঠিয়েছেন। ওইগুলোকে বাংলায় বলে পুস্তিকা, যার আরো বাংলা মানে হলো ছোট ছোট বই, আর আরবিতে বলে সহিফা। প্রিয় ভাই, ওই সবগুলোকে আমরা বিশ্বাস করি বা করতে হবে, কিন্তু একটা কথা মনে রাখেন, সেটি হলো এটাই, তওরাত বিশ্বাস করতে হবে, ইনজিল বিশ্বাস করতে হবে, জবুর বিশ্বাস করতে হবে, কিন্তু একটাকেও আর মানা যাবে না, মানতে হবে শুধু কোরআনকে। সুবহানাল্লাহ বলেন। কাকে মানতে হবে? বাকি কিতাবগুলি কি অর্থ করলো? বাকি কিতাবগুলি বিশ্বাস করতে হবে, মানা একটাও একদম না। তাওরাতের কোনো কপি নেই, ইনজিলের কপি নেই প্রকাশ্য, জবুরের কপি নেই, কিন্তু ইনজিল নামে একটা বই খ্রিস্টীয় সমাজ রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায় ফিরি দেয়। আমি ইমানদার মুসলমান, বিশেষ করে শিক্ষিত যুব সমাজকে বলবো, খবরদার ওইটাকে আল্লাহর পাঠানো ইনজিল বলে বিশ্বাস করবেন না। ওটা আল্লাহর পাঠানো ইনজিল এটা নয়, এটা সম্পূর্ণ এদের রূপান্তরিত একটি ভাষণ। এর একটা কথাও বিশ্বাস করা যাবে না। কথা মনে থাকবে, মাঝে মাঝে ভালো ভালো গাড়ি নিয়ে রাস্তায় রাস্তায় মার্কেটে ওরা ফ্রি দেয় খ্রিস্টীয় সমাজের প্রচার। প্রিয় ভাই, আমি আপনাকে কি বোঝাতে চাইলাম, ওই কথাটা আমার কাছে ভাইটাল। তাওরাত বিশ্বাস করি, জবুর বিশ্বাস করি, ইনজিল বিশ্বাস করি, কিন্তু একটাকেও আমলে কার্যকর করা যাবে না। আমলে কার্যকর করতে হবে, সবাই মিলে বলেন, কোরআনকে। নাম্বার 2, এই প্রসঙ্গে আরেকটা কথা বলি। হে ভাইরা আমার, নবী এসেছেন, মতভেদ 1,24,000 অথবা 2,24,000, তার মধ্যে আমাদের নবী একজন। প্রথম কথা মনে রাখুন, সকল নবীকে আমাদের বিশ্বাস করা লাগবে। সকল নবীকে, আদম থেকে শুরু করে নবী ঈসা পর্যন্ত যত নবীকে আল্লাহ যেভাবে পাঠিয়েছেন, যে গোষ্ঠীর কাছে, যে এলাকায়, যে গোত্রের কাছে, যে বংশের কাছে, যাকে যেখানে পাঠিয়েছেন, সবাই আল্লাহর নবী, এটা আমাদেরকে বিশ্বাস করা লাগবে। কিন্তু ফলো করতে হবে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এছাড়া পূর্বকালীন কোন নবীর কথা, কোন নবীর শরিয়ত আমল করা চলবে না। কথা বোঝাতে পারলাম? এবার কথা বুঝিয়েছেন কি? জি, যদি বলেন ব্যাপারটা কিরকম, একটু ছোট্ট করে একটা দুটো বোঝাই, ছোট্ট করে বুঝো। ভাই, আদমের জমানায় বিধান ছিল, ভাই বোনই বিয়ে জায়েজ, এখন যদি এই জমানার কোনো ছেলে, তার পরমা সুন্দরী একটা বোন আছে, সে বলল আদম নবীর জমানায় ভাই বোনই বিয়ে হতো, বলে আমি আমার বোন কারুর দেবো না, ওটা আমি বিয়ে করবো, আমি তো একটা নবীর ফতোয়া মানতেছি। মাথায় ঢুকিনি? চলবে? কোরআনের বিধানে ওটা হারাম ঘোষিত হয়েছে। কোরআনের বিধানে ওটা কি হয়েছে? একদম হারাম। জি, কোরআন পরিষ্কার বলেছে, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম, তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের বোন বিয়ে করা হারাম। কথা বোঝা গেল? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডে এসে
কেউ আদম নবীর জমানার ফতোয়া মানবে সুবিধার্থে আর স্বার্থে, ওটা চলবে না বাবা। এই কথা ক্লিয়ার হয়েছে? বিশ্বাস করি তিনি নবী, কিন্তু তার শরিয়ত আজকে অচল। আরে বাবা, ঈসা নবীর ফতোয়া ছিল, ঈসা নবীর যুগের ফতোয়া, কাপড়ে পেশাব লাগলে ওই অবস্থায় ইবাদত করলে করা যেত। এখন আজকের যুগে যদি কেউ মনে করেন আমার কাপড় নাপাক থাকবে, আর আমি ঈসা নবীর যুগের ফতোয়া কার্যকর করে নাপাক কাপড় পরে নামাজ পড়বো, নামাজ হবে? ক্লিয়ার বুঝে গেলেন? সকল কেতাব বিশ্বাস করতে হবে, মানতে হবে কোরআনকে, সকল নবীকে বিশ্বাস করতে হবে, মানতে হবে কেবলমাত্র আমাদের নবী সরকার দো আলমকে। এই দুটো কথা স্পষ্ট করে বোঝালাম। আর একটা অপারেশন করবো এবার। ভাই, দেশ জুড়ে পীরের ছড়াছড়ি, দেশ জুড়ে আলেমের ছড়াছড়ি আছে না নাই? এ মুসলমান, আপনার ধর্ম জীবন যদি ঠিক রাখতে হয় তাহলে আপনাকে কে আলেম পীর নামটাই আমার কাছে দুর্বলতার জন্য যথেষ্ট। ভাই, তুমি পীর, তুমি আলেম, আমি তোমাকে সম্মান জানাই, আসসালামু আলাইকুম। কিন্তু জীবনে মানার জন্য একজন আলেমকে ঠিক করতে হবে যে আমি জীবনে আমার ধর্ম জীবনটাকে প্রতিষ্ঠিত রাখার জন্য, ধর্ম জীবনকে সংশোধন করার জন্য, ধর্ম জীবনটাকে সুনিপুণ করার জন্য একটা আলেমের ফতোয়া নিয়ে কাজ করব, এবং আধ্যাত্মিকতার দৃষ্টিতে একজন পীরকে আমি কেবলমাত্র অনুসরণ করব। দেশ জুড়ে লক্ষ কোটি আলেম আর পীর আমার কাছে একটাও মাননীয় নয়, একটাও অনুসরণীয় নয়। জাস্ট আমি তাদের সম্মান করবো, এই পর্যন্ত মানব একজনকে। তবে আপনার ঈমান আমল ঠিক থাকবে, তা না হলে সর্বনাশ হবে। এই যুগে এমন পীরও আছে যে পীর তার ছবি দিচ্ছে ঘরের দরজায় লাগানোর জন্য আর সকাল সন্ধ্যায় ধূপ দেওয়ার জন্য। তারও ভক্ত আছে, তারও ভক্ত আছে। এই নদীর ওপারে আছে, বসিরহাটে আছে, কেউ পীর। কথা বুঝতে পারছেন না? পীর জিকির করাচ্ছে, মুরিদের লুঙ্গি খুলে যাচ্ছে। পীর জিকির করাচ্ছে, একজন আর একজনের গায়ে ঢলে পড়ছে। পীর জিকির করাচ্ছে, জিকিরের চোখে পেন ধরে মাথায় উঠতেছে। পীর জিকির করছে, একসঙ্গে মেয়ে বড়, একসঙ্গে পীর জিকির করতে করতে বলল, বাইরের আলো নিভাও রে, ভেতরের আলো জ্বালাও রে। কারেন্ট অফ হয়ে গেল। এও পীরের বাজার চলছে। এই কথা বুঝতে পারেননি? ভাই, আমাদের স্টেজ গুলোতে গালি দিয়ে ফতোয়াবাজি করে, কোরআন জানে না, হাদিস জানে না, কিচ্ছু পেটে বোম মারলি বেরোবে না, শুধু গালি আর ফতোয়াবাজি আর কুৎসা রচনা করে পীর হচ্ছে। আর এদেশের মূর্খরা টাকা দিয়ে দিয়ে কিনে বেড়াচ্ছে। সুতরাং আমি দায়িত্বহীন ভাষায় বলছি, দেশের পীর কত গজিয়েছে আমার দেখার দরকার নেই। আমি অমুককে পীর হিসেবে মানি, আমার আধ্যাত্মিকতার সংশোধনী, আমার অন্তরাত্মার সাফাই আমি ওই পীরের কাছ থেকে সবক নিয়ে করব। বাকি যে যা আছে, আসসালামু আলাইকুম। তবে আপনার জীবন সঠিক থাকবে, নাহলে ইউটিউবের যুগে কখন কোন ঘোলে পড়বেন, ঈমান আমলটা ধ্বংস হবে। আপনি মৌলানা দেখবেন, ভাই কত মৌলানা নেবেন, কত মৌলানা নেবেন, জেলা মসজিদ গুলো জায়েজ করে দিচ্ছে, তাদের কাছে ভালো হয় না। বউ তালাক দিচ্ছে, দীর্ঘ 3 তালাক, হানাফি মাযহাবের ছেলে। এখন দেখেছে 2টো বাচ্চা, তালাক গেল তো রাগের মাপে, এখন ধাতস্থ হয়েছে। এখন চিন্তা করছে হানাফি মাযহাবের মুফতির ফতোয়া নিলে বউ যাবে, ছেলে বই বাচ্চাগুলো বেউদণ্ডী হয়ে ঘুরবে। অতএব চলো কোন মুফতির কাছে গেলে বলবে 300 তালাক এক জায়গায় দিলে 1 তালাক হবে, ওইটা নিয়ে বউরা বাঁচাবে, ছেলে বাচ্চা দুটো বাঁচাবে। এরকম অপদার্থ কেতনা রয়েছে, তার হিসাব নেই। বিশ্বাস হয় আমার কথা? এমন আলেম আছে পরিষ্কার ফতোয়া দিচ্ছে যে ব্যাংকে সুদ খাওয়া যায়। আমার মাথায় ঢুকে গেল, এও তো মৌলানা, এও তো মৌলানা, ও তো বলছে ব্যাংকে সুদ খাওয়া যায়। আমাদের হুজুর বলে ব্যাংকে সুদ খাওয়ানো যায়। অতএব দুনিয়ার জন্য এই হুজুর ভালো।
আমল ঠিক থাকবে। কথা বলে হ্যাঁ প্রিয় ভাইরা আমার, আমি কোরআনের জায়গায় দাঁড়িয়ে আপনাকে বাস্তবমুখী একটা ব্যাখ্যা শুনিয়েছি। এটাই মনে রাখুন, সকল নবীকে বিশ্বাস করব, মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সকল কিতাবকে বিশ্বাস করব, মানব কেবল কোরআনকে। সকল আলেম পীর নামে বাজারজাত হয়েছে, আমি গাল দিতেও যাব না, মানতেও যাব না। মানব একজন আলেমকে, মানব একজন পীরকে। কথা মাথায় ঢুকছে কিছু? জি, এটাই হবে মুত্তাকি হওয়ার ৪র্থ নম্বরের গুণ। ৫ম নম্বরে আল্লাহ বলেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, মুত্তাকি হলো তারাই যারা আখিরাতকে দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। আমরা করি, আমরা বিশ্বাস করি হাসর, আমরা বিশ্বাস করি মিজান, আমরা বিশ্বাস করি ফুলসিরাত, আমরা বিশ্বাস করি আমলনামা বাম হাতে ডান হাতে যে কোন হাতে চলে আসবে, আমরা বিশ্বাস করি পরকালের সম্পদ আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। সব পরকালের সঙ্গে বিজড়িত। সুতরাং আমরা আখিরাতকে বিশ্বাস করি। করেন না বাবা? এই আখিরাতকে বিশ্বাস করি বলেই আমরা ৫ম নম্বরের গুণের অধিকারী। কটা গুণ হয়েছে বাবু? ৫টা। মুত্তাকি হওয়ার ৫টা গুণ। নাম্বার 1 মুক্ত করুন অদৃশ্যের বিশ্বাস। নাম্বার 2 নামাজ কায়েম। নাম্বার 3 আল্লাহ দিত অর্থ থেকে আল্লাহ রাস্তায় দান করো। নাম্বার 4 আল্লাহ পাক কিতাব পাঠিয়েছেন, কিতাবকে বিশ্বাস করো। নাম্বার 3 আখিরাতকে বিশ্বাস করো। এই 5টা কথা আল্লাহ বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। তারাই হলো হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত। ও উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হলো সফল কাম। সুবহানাল্লাহ বলেন তো? সফল কাম, তারাই বিজয়ী, তারাই বিজয়ী, সফল কাম। আর মনে রাখবেন, চির সফলতা দুনিয়ায় নেই বাপ, চির সফলতা জান্নাতে। কারণ দুনিয়ায় যাতে সুখ ভোগ করি, যাতে শান্তি ভোগ করি, যাতে সফল ভাবি, আজকে আছে তো কালকে নেই। আজকে চাষ করে ফসল পেয়েছি সফল, কালকে চাষে ফসল হলো না। আজকে ব্যবসা করেছি, লাভ করেছি, সফল, কালকে ব্যবসায় লস খেলাম, আর সফল নেই। আজকে লেখাপড়া শিখে পাস করেছি, সফল, আগামী পরীক্ষা দিয়ে ফেল করে গেলাম। আজকে চাকরি পেয়েছি, সরকারি আইনের পেছে পড়ে চাকরিটা নষ্ট হয়ে গেল। বলেন বলেন বলেন। হ্যাঁ, তাহলে পৃথিবীতে যে সমস্ত বিষয়ের ক্ষেত্রে আমরা নিজেকে সফল ভাবি, এগুলির একটিও স্থায়ী সফলতা নয়। স্থায়ী সফলতা হলো জান্নাতে। সুতরাং মুত্তাকিনদের যে গুণগুলোর মধ্যে রয়েছে 5টা বিষয়, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আমরা এর 5টার একটাও ত্যাগ করতে পারবো না। 5টা বিশ্বাস নিয়ে মরণ দুয়ারে যাব, মরবো, ইনশাআল্লাহ ফেরেশতারা ওয়েলকাম জানিয়ে জান্নাতে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে বুঝিয়েছি যে অদৃশ্যের বিশ্বাস আমরা করি, আমরা নামাজ কায়েম করি, আমরা মাগরিব পড়েছি, এসাও পড়ে নিয়েছি, ফজর ইনশাআল্লাহ পড়বো। আমরা প্রত্যেকেই কিতাব বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি। জি, আমি এই মুহূর্তে আপনাদের কাছে মুত্তাকি হওয়ার 3 নম্বরের গুণটা জীবনে বহুবার আমল করেছেন, সেটা হলো আল্লাহ প্রদত্ত অর্থ থেকে দান করা। আমরা দান করেছি, মসজিদ চলছে সরকারি সাহায্য ছাড়া, আমরা দান করেছি, মাদ্রাসা চলছে সরকারি সাহায্য ছাড়া। একটু বলা যাবে না আলহামদুলিল্লাহ? জি, এটাই তো মুত্তাকিনরা তাদের গুণটাকে তারা বাস্তবে রূপায়ণ করেছে। আল্লাহ শুকরিয়া, আল্লাহ কবুল করুন। ভাই, এটা একটি বেসরকারি প্রতিষ্ঠান যা আমাদের দানেই চলে। আর এতক্ষণ ধরে আমার আলোচনার ভিতর দিয়ে এটা ভাইটাল ভাবে বুঝে নিয়েছি যে দান করাটা অবশ্যই মুত্তাকি হওয়ার একটি গুণ। তো আমি খোলা ময়দানে দাবি রাখছি বাবু, 10,000, 5,000, 2,000, 1,000 যিনি যেমন কি করে পাবেন পারেন, আল্লাহ যাকে যেমন দিয়েছেন তিনি
আলী আহমদ ভাই, আব্বার নাম আনার আলী মন্ডল, সোনা কোপায় বাড়ি। তিনি 1000 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একজন স্ত্রী, তার স্বামী ইন্তেকাল করেছে। মরহুম আব্দুল মান্নান, তার স্ত্রী তার নাকেরটা দিয়েছে আর সঙ্গে 500 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুন। একজন ভাই বাপ মায়ের জন্য নগদ 300 টাকা দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নারে তাকবীর। মাদ্রাসার একটু তালেবুল ইলম, এত টাকা তার কাছে নয়, নিশ্চয়ই তার আব্বা তাকে দিয়েছে। জি, তার হাত বাড়াবার 500 টাকা। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আল্লাহ ইলমে বরকত দেন, বাপ মায়ের উজ্জ্বলকারী সন্তান হিসাবে কবুল করেন, বলুন আমিন। নারে তাকবীর। আরেকটি বাচ্চা ছেলে মাদ্রাসায় পড়ে, তার আম্মুর শরীর খারাপ। নাটোরাটি বাড়ি আব্দুল আলী, 2000 টাকা। একটি বাচ্চা ছেলে, তার মায়ের শরীর খারাপ, তার জন্য 500 টাকা দিয়েছে, মায়ের সুস্থতা কামনা করে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। মাদ্রাসার ছেলেরা 100-200 করে টাকা দিচ্ছে। আল্লাহ সকলের হায়াত কিসমতে বরকত দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জালালউদ্দিন মন্ডল, বিগত 2 বছর ধরে মাদ্রাসা সারা বছর যা লবণ লাগে দেয়, এবারও দেবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমার এই মুরব্বী, তার ছেলে ইন্তেকাল করেছেন, তার কবরের মাগফিরাতের জন্য তিনি 200 টাকা দিয়েছেন, আর একজন 100 টাকা। আল্লাহ মঞ্জুর করুন, বলুন আমিন। বাবু, একটু এক ঝলক উঠে আসুন, এক ঝলক একটু উঠুন। কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বতে একটু উঠুন। জি, আর কাদের কাছে নেই বাবা, একটু আদা রাখুন। জি, একজন মহিলা স্বামী ইন্তেকাল করেছেন, তিনি নাকে দিয়েছেন 2টো। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নারে তাকবীর। একটা বাচ্চা ছেলে মাদ্রাসায় পড়ে, তার ইলমের দোয়ার জন্য দোয়া চেয়ে 100 টাকা দিয়েছে। আরেকটা বাচ্চা ছেলে, সে 50 টাকা দিয়েছে। মাদ্রাসায় পড়ে আরেকটা ছেলে 500 টাকা। একটা ভাইপো ইন্তেকাল করেছে, তো তার মা 500 টাকা দিয়েছে, আর স্বামীটাও অসুস্থ, তার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ মঞ্জুর করুন। মরহুম হাজী লুৎফর রহমান সাহেব, তার আব্বা, সে মানুষটা ইন্তেকাল করেছেন, তার বেটা আব্বার জন্য নগদ 200 টাকা ওয়াদা করছেন 2000 টাকা। জোরে বলুন মারহাবা। বোন অসুস্থ, তার জন্য 400 টাকা দিয়েছে। আল্লাহ মঞ্জুর করুন। আর নিজেও 200 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ। আমার এই ভাই ছেলে এই মাদ্রাসায় পড়ে, তার জন্য দোয়া চেয়ে তিনি 4000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নারে তাকবীর। আব্বার শরীর খারাপ, তাই বেটা দোয়া চাইছে সুস্থতার জন্য, 200 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুন। মাদ্রাসার ছেলে 50 টাকা, আর একজন ছেলে 300 টাকা। আল্লাহ এদের ইলমে বরকত দেন, আদাতে আখলাকে আল্লাহ বরকত দেন, বাপ মায়ের মুখ উজ্জ্বলকারী সন্তান হিসেবে কবুল করেন, দ্বীনের হাদি, দ্বীনের দায়ী বানিয়ে দেন, বলুন আমিন। কুতুবউদ্দিন মন্ডল, একজন ভাই, তিনি 50 বস্তা সিমেন্ট দেবেন, 25 বস্তা মাদ্রাসায়, 25 বস্তা মসজিদে। তার এই মহাদানকে আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আল্লাহ এর জাযায়ে খায়র সাদকা জারিয়া হিসেবে মঞ্জুর করে নেন, আমিন।
কি দেবে আশিক বৈদ্য আমদা আব্বা ইন্তেকাল করেছে, তাই তো? আব্বার জন্য দোয়া চেয়ে 1000 টাকা, জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন, সন্তানের দানের বিনিময়ে আব্বাকে আল্লাহ কবর জমিনে নাজাত দেন, বলুন আমিন। আমাদের হাসান 2000 টাকা গত বছর ওয়াদা করেছিল, শোধ করেছে। আগামী বছর আবার 2000 টাকা। আমাদের সাদিক, আমাদের হিতাকাঙ্ক্ষী মাদ্রাসার কর্মী সাদিক মায়ের জন্য দোয়া চেয়ে 5000 টাকা, জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ পাক দ্বীনের পথে আমৃত্য কায়েম রাখেন, বলুন আমিন। সিদ্দিক গাজী 1 বস্তা আলু, জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সিরাজুল মুন্সি 1000 টাকা, জোরে বলুন মারহাবা। হানিফ গাজী ভাই তিনি 150 টাকা নগদ দিয়েছেন। আমাদের আর কর্মী ভাই তিনি 100 টাকা। হাসান সরদার খানরা 1000 টাকা, জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। আমার আরেকজন ভাই 100 টাকা। একটু বলেন বাবা জি, যা উঠে এসে নগদ দিয়েছেন। তো আমরা যা শ্রোতা আছি, আমার যেটা মনে হয়েছে শ্রোতা অনুপাতে 4 ভাগের 1 ভাগ মানুষ আমরা পয়সা নগদ দিলাম, এখনো 3 ভাগ বাকি। আল্লাহ কার কি তৌফিক দিয়েছেন জানি না বাবা, একটু বলেন। আজকের যে ওয়াজ করেছি, এই ওয়াজের আমলটা টাটকা করেন, যে মুত্তাকির খাতায় দাতা হিসেবে নাম উঠুক। জি, এবং কাছে নেই একটু ওয়াদা রাখুন। আবুল হাসান 500 টাকা, আর একজন 200 টাকা। কি নাম আছে? আবেদ আলী গাজী নাটোয়ারাটি 2000 টাকার ওয়াদা ছিল, সেইটা শোধ করেছে। আমার এই মুরব্বী সেই গাছায় বাড়ি, প্রসন্ন কাটি, তিনি এখানে আত্মীয় বাড়ি এসছেন, তিনি কিছু পয়সা দিলেন। শামসুল মুন্সি, আপনার নাম ইয়াসিন মুন্সি, নাটোয়ারাটি 2000 টাকা, জোরে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। জি, মরহুম হামিদ মোল্লা একটা ফোন নম্বর দিয়ে দিয়েছে, পুকুরিয়ায় বাড়ি, 1000 টাকা। ফারুক হোসেন, আব্বার নাম আলতাফ, পুকুরিয়ায় বাড়ি, 1000 টাকা। আর লুৎফর রহমান আমতা 500 টাকা। আমার অনেক ভাই তিনি 100 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আমাদের সংগঠনের সৌতুকের ভাগিদার সাইবার সেলের কর্মী মাস্টার শাহজাহান সাহেব, তিনি শাহনওয়াজ সাহেব, তিনি নগদ 500 টাকা দিয়েছেন। রুহুল কুদ্দুস মোল্লা খানরা 1000 টাকা, বলুন আল্লাহ। ইসাক ভাই নগদ, তো ইসাক ভাই 500 টাকা। ইসাক ভাই বাতাগাছি 500 টাকা। আমাদের হাসান ভাইয়ের ছেলে একটা চাকরি পেয়েছে, তার শুকরিয়া আদায় শুধু 500 টাকা দিয়েছে। জামপুরের
শফিক ভাই সবজি ব্যবসায়ী মাসার কর্মী, তিনি যা আলু লাগে সব দেন, আগামীতেও যত আলু লাগবে তিনি দেবেন। আর কি জোরে বলেন না মারহাবা, নারায়ে তাকবীর। মুস্তাকিম মন্ডল পিতা ইউসুফ মন্ডল আমতা 500 টাকা। আর আখের মন্ডল ভাই পিতা মৃত জুম্মান মন্ডল 1500 টাকা। আল্লাহ কবুল করেন, বলুন আমিন, নারায়ে তাকবীর। খয়রুল মন্ডল পিতা জবেদ আলী মন্ডল ভুবনপুর 500 টাকা। আল্লাহ সকলের দানকে কবুল করেন, দানের বিনিময়ে মনস্কামনাকে সফল করেন, হায়াত কিসমতে আল্লাহ বরকত দান করেন। আল্লাহ সকল দাতাদের রুজি রোজগারে বরকত কায়েম রেখে দেন। মুর্দাদের জন্য যারা দান করছেন, এ দানের বিনিময়ে মুর্দাদের কবর জমিনে আল্লাহ নাজাত নসিব করেন, বলুন আমিন। বলেন বাবা, একটু বলেন। আমি এত বড় মজলিসে 10,000 টাকার কথা বলেছি, যদিও আমার এক ভাই কুতুবউদ্দিন মন্ডল ভাই 50 বস্তা সিমেন্ট বলেছেন, তার দামটা আরো বেশি, কিন্তু 10,000 টাকার একটা ভাইও একটু হলেন না, একটু বলেন না বাবা। আলামিন বিশ্বাস আব্বার জন্য 500 টাকা। শামসের ভাই কমিটির সদস্য, তিনি 500 টাকা দেবেন, 200 দিয়েছেন, 300 পরে দেবেন। আরেকজন 50 টাকা দিয়ে, জামিয়ার একটা ছাত্র, সে একসময় এখানে পড়তো, এখন জামিয়ায় পড়ে, আলফে সানি তার নাম, সেও কিছু পয়সা দিয়ে এই বৃহৎ মজলিসে দোয়া চেয়েছে, আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ। আমার এই ভাই মায়েদের কাছে গেছিলেন, মায়েরা তারা সংখ্যায় কম দিলেও ক্যান্ডিডেট অনেক বেশি, তারা অনেক পয়সা দিয়েছেন, আল্লাহ কবুল করুন আমিন। একজন ভাই ভ্যান চালক, দরিদ্র মানুষ নিঃসন্দেহে, যে তার বাচ্চা মারা গেছে, তার বাচ্চার পরলোকের শান্তির জন্য নগদ 500 টাকা দিয়েছে। আমার আরেকজন ভাই 200 টাকা। আমাদের আসগার ভাই, তিনি মা হারা বিবি হারা, তো উভয়ের কথা স্মরণ করে পরকালের জন্য 1000 টাকা দিবেন, আল্লাহ কবুল করুন, বলুন আমিন, নারায়ে তাকবীর। আব্দুল্লাহ বোম্বাইতে আছে, সে আমাদের কর্মী, সে আর তার পার্টনার দুজন মিলে 1000 করে 2000 টাকা। শরীফুল ইসলাম জি, আচ্ছা আচ্ছা, এই ছেলেটি মাদ্রাসায় পড়ে, 50 টাকা দিয়েছে, দোয়া চেয়েছে। মাঝের নাটোয়ারাটি আব্বার জন্য 200 টাকা, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমার একটা ছেলে, সে খুব মানসিকভাবে বিপর্যস্ত, তার মা জেনে আক্রান্ত, সেই মায়ের জন্য দোয়া চেয়ে 1000 টাকা দিচ্ছে, আল্লাহ তার মাকে শেফায়ে কুলিয়া নসিব করেন, জোরে বলুন আমিন। আর একটু মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া চাই, আল্লাহ পাক এই অদৃশ্য শক্তি চেন জাতির অত্যাচার থেকে তার মাকে আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন। মাশাআল্লাহ। ফারুক মন্ডল, আপনার নাম আবেদ আলী মন্ডল, নাটোয়ারাটি 1000 টাকা। মৃত মুমিন বৈদ্য, তার জন্য 1000 টাকা। মায়েরা আরো কিছু পয়সা দিয়েছে, আল্লাহ কবুল করুন, বলুন আমিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাতাগণ জামপুর হানাফিয়া মাদ্রাসা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর। আমার এই ভাই, তিনি উঠে এসে নগদ 300 টাকা দিলেন, আল্লাহ কবুল করুন, বলুন আমিন, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, একটু বলেন বাবা, যে নগদ যতটা আল্লাহ করাচ্ছেন করান, একটু বলেন। 1000 দেবেন, 2000 দেবেন, 500 টাকা দেবেন,
অনেক ভাইরা এমন সহযোগিতা দিয়ে থাকেন। আজকের ভরা মজলিসের লোক সংখ্যা আলহামদুলিল্লাহ কোনো অংশে কম নেই। একটু মেহরবানি করে বলুন কে পারেন 1000 দেবেন, 1000 করে বলে, একটু হাত ওঠান, আমরা নাম জেনে নেব। 1000 করে টাকা। আমি নিশ্চিত বিশ্বাস করি যে সারা বছরই আপনারা টুকটাক দেন এবং প্রতিষ্ঠানটা উন্নত পড়াশোনার ভিতর দিয়ে খুব আদব আখলাকের সঙ্গে চলছে আলহামদুলিল্লাহ। তারপরেও একটা ছেলে 500 টাকা দিয়েছে, আর একজন 100 টাকা। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। নারে তাকবীর। এই বাচ্চাটি তার দাদি মায়ের আব্বা মায়ের জন্য 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নারে তাকবীর। আচ্ছা ভাই, যারা ওখানে ভিড় জমাচ্ছেন আমি তাদেরকে অনুরোধ করবো কর্তৃপক্ষ ছাড়া বাকি লোকেরা সরে দাঁড়ান, ওনাকে গাড়ি থেকে নেমে বসার জায়গায় নিয়ে যান। জি, পরে উনি স্টেজে এলে সবাই সরাসরি দেখতে পাবেন। যারা ভিড় জমাচ্ছেন তাদেরকে আমি নিবেদন রাখছি ওনাকে বসার সুযোগে জায়গা দেন এবং আপনারা ভিড়টাকে খালি করুন। মাদ্রাসার ছাত্ররা আব্দুল মান্নান মন্ডল, জামপুর মাঠপাড়ায় বাড়ি। জি, তিনি 500 টাকা নগদ দিয়েছেন, 2000 টাকা পরে দেবেন। আমাদের মাঝে এসে জি প্রবীণ মানুষ মাদ্রাসার ক্যাশিয়ার, তিনিও 500 টাকা দিয়েছেন। আব্দুল গফফার মন্ডল ভাই নগদ 100 টাকা দিয়েছেন। আম্মার জন্য দেওয়া আছে, 500 টাকা দেবেন। ভাই আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। আমাদের মৌলানা মিজানুর রহমান সাহেব কোড়াপাড়া, এখানে এনজিওয় কাজ করে। তো মৌলানা মিজানুর রহমান সাহেব আব্বার জন্য 500 টাকা দিয়েছেন। আচ্ছা, আরেকজনের মা 500 টাকা, আরেকজন মায়ের শরীর খারাপ, তার জন্য 500 টাকা দিয়েছেন। আপনারা বুঝে গেছেন। আমাদের ফুরফুরা শরীফের মরহুম পীর আবুল ফারাজ সিদ্দিকী সাহেব হুজুরে লক্তে জিগার হযরত মাওলানা আলহাজ শাহিবউদ্দিন সিদ্দিকী সাহেব আলহামদুলিল্লাহ তিনি আমাদের মাঝে এসে পৌঁছেছেন। আপনারা বসে পড়ুন, সরাসরি সামনে থেকে তার আলোচনা শুনতে পাবেন এবং তাকে নয়ন ভরে দেখবেন। আমি ছাত্রদেরকে বলছি তোমরা জায়গা খালি করো, ছাত্রদেরকে বলছি তোমরা জায়গা খালি করো। কেবল তার খেদমতে যারা আছে তাদেরকেই কাছে থাকতে দাও। বাকিরা সরে আব্বার শারীরিক সুস্থতার জন্য 1000 টাকা মুজফফরপুর নেটওয়ার্ক, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। সেলিমা বিবি স্বামী বাকিবিল্লাহ 200 টাকা। আচ্ছা, ইয়াসমিন 100 টাকা। নাজমুল মন্ডল মালতীপুর 2000 টাকা। মঞ্জুরা বিবি 500 টাকা। মনোয়ারা বিবি 500 টাকা। ফজিলা বিবি এন্দুয়া 500 টাকা। আমেরা বিবি এন্দুয়া 500 টাকা। আল্লাহ সকলের দানকে কবুল করেন, বলুন আমিন। মনস্কামনাকে সফল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। একটু গগনভেদী আওয়াজ করে বলুন না, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পরিচালিত জামপুর হানাফিয়া মাদ্রাসার কমিটি বৃন্দ, মাদ্রাসার দাতা সহযোগী কর্মী বৃন্দ, মাদ্রাসার যোগ্য শিক্ষক মন্ডলী, মাদ্রাসার স্নেহাশীল ছাত্রবৃন্দ, নারে তাকবীর। প্রাণ খুলে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা
ভাইরা আমার একটু বলেন না আমি বিদায় নেব, আমি বিদায় নেব, কাউকে কিচ্ছু বলবো না। ভীষণ অসুস্থতার সঙ্গে আজকে এসেছি, তারপরেও আল্লাহ যতটুকু খেদমত নিয়েছেন আল্লাহ কবুল করেন, বলুন আমিন। জি, এরপরে আপনারা একজন বর্তমান দেশের কালিমুল্লাহ পিতা সিদ্দিক মন্ডল সোনাকোবা 1000 টাকা আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সাকিলা বিবি ইন্দুয়া 500 টাকা। একটা ছেলে কিছুই বলার সুযোগ না নিয়ে 500 টাকা দিয়ে গেলেন। তো আপনারা এখন শুনতে পাবেন এরপর পরই জি আমার স্নেহভাজন হাফেজ কারি আসাদুল হক সাহেবের হৃদয় বিগলিত কেরাত শুনবেন। আব্দুল আমিন ভাই গত বছর 10,000 টাকা ওয়াদা করেছিলেন, আলহামদুলিল্লাহ তিনি 10,000 টাকা এবার শোধ করে দিয়েছেন। আগামী বছর ফের 5,000 টাকা দেবেন। এই ছেলেটি দাদু সব্যসানির জন্য 500 টাকা দিবেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নারে তাকবীর। একটা ছাত্র তার বোন অসুস্থ, তো বোনের সুস্থতার জন্য এই ভরা মজলিসে দোয়া চেয়ে 500 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুন। আলম বৈদ্য ভাই ভাতা গেছে 1000 টাকা নগদ দিয়েছেন, সামনে বছর 2000 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। বলেন বাবা, একটু বলেন। আপনারা এখন সমুদ্র তেলাওয়াত শুনবেন, তারপরেই আমাদের পীরজাদা ভাই তিনি আপনাদের কাছে তার আলোচনা করবেন। জি, একটু বলেন কাদের আল্লাহ তৌফিক দিয়েছেন একটু ওয়াদা করবেন, কিংবা এখনো নগদ দেওয়ার মতন সুযোগ আছে একটু পারলে বলুন।